হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা শ্যুট হচ্ছে আমাদের সমৃতাকে নিয়ে, মানে আমার ভাগ্নি ননদের মেয়ে, তাকে নিয়েই। তো ও হয়ে গেছে মা ছাড়া বলতে কীরকম, ওর মা গত সপ্তাহ খানিক ধরে বারবার করে শিলিগুড়ি যাওয়া আসা করছিল। তো আমার প্রায় ভিডিওতেই ওকে দেখা গিয়েছে যে ও আমাদের বাড়িতেই রয়েছে, খেলাধুলো করছে, খাওয়া দাওয়া করছে। কিন্তু মানে ওর মা কোথায় গেল? আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ওর মা অসুস্থ, মানে গলব্লাডারে পাথর হয়েছে 8 mm মতন। সেটা অপারেশনের জন্য বারবার দৌড়াদৌড়ি করা হচ্ছিল শিলিগুড়িতে, যেন অপারেশনটা খুব ভালো হয় তার জন্য। তো এই অপারেশন ফাইনালি হওয়ার জন্য ও শিলিগুড়িতে পৌঁছে গেছে। আজ হয়েছে ও শিলিগুড়িতে ভর্তি। আর শিলিগুড়িতে গিয়ে ভর্তি হওয়ার পরে একদিন অপারেশনের জন্য ওটিতে একদিন লাগবে, একটু রেস্ট করার পরে তারপরে হয়তো বাড়িতে ফেরত আসবে। ঠিক কয়দিনের মাথায় ও বাড়িতে আসবে তা জানা নেই। তো এই বাচ্চাটাকে কে দেখে? এই বাচ্চাটাকে দেখার জন্য মানে রয়েছিলাম আমি, তার মামা, তারপরে রয়েছে আমার জেঠি শাশুড়ি, তারপর আমার শাশুড়ি, আমার শ্বশুর, সবাই মিলে। কারণ খুব আদরে, মানে ওর বাচ্চাটির মানে ঠাকুমা ঠাকুরদা কেউই এখানে থাকেন না। ওর আপন বলতে শুধু ওর মা বাবার সাথেই ও থাকে। আর আমাদের বাড়িতেই ও দীর্ঘ 1 বছর জন্ম হওয়ার পরে ছিল। তো 1 বছর থাকার পরে আমাদের সাথে ও মানে আমাদেরকে চেনাশোনা ভালো হয়ে গেছে। আমার সাথে একটু বেশি আর কি, নিজের মায়ের মতনই ফিল যেরকম থাকে নিজের মায়ের সাথে, খাওয়ানো পড়ানো থেকে শুরু করে সব কিছু আমার সাথে সেম। তাই আমাকে দেখে থেকে যায়। মা না থাকার দুঃখটা ওর কাছে সেরকম থাকে না। হ্যাঁ, কোন বাচ্চাই বা মাকে চায় না বলুন? একটু তো সব বাচ্চাই কান্নাকাটি করে, তো ও একটু কম। যেরকম আমার মীনাক্ষী আমাকে ছাড়া কখনোই একটুও থাকবে না। মীনাক্ষীকে রেখে আমি তো ঠিকঠাকভাবে শান্তি করে স্নান অবধি করতে পারি না, যেটা সত্যি কথা। ও সারাক্ষণ আমার আগে পিছে ছায়ার মতন থাকে, যেরকম আপনারা দেখতে পান সব সময় যে কী অবস্থা করে আমাদের ভিডিওটার মধ্যে। কিন্তু আজকের ভিডিওটা যেরকম চলছে, কথাগুলো একদম অন্যরকম। আজকে কথা হচ্ছে এই মেয়ে, মানে সমৃতা, আমাদের মানে ভাগ্নি, ওর বিষয় নিয়ে। সারাটা দিন এইটুক বাচ্চা, ওর বয়স মাত্র 15 মাস, সারাটা দিন এইটুক বাচ্চা টুকটুক করে হাসি খুশিভাবে যেভাবে চলছে সেভাবেই চলে। মানে ওর যে মানে বাচ্চাদের থাকে না মায়ের বুকের দুধের নেশা, ওর এতটুক নেশা অবধি নাই যে বুকের দুধ খেতেই হবে, তারপরে ঘুমোতে হবে, এরকম কোনো ধরনের নেশা নেই। মানে এত সুন্দর, এত ভদ্র বাচ্চা, মনে হয় আমার লাইফে আমি জীবনে কোথাও দেখিনি যে মা ছাড়া থেকে যায়, কিংবা এত মানে কান্নাকাটি নেই, কোনো ভেজাল নেই। সত্যি বলতে কোনো ভেজাল নেই। একটু আধটু মানে হালকা কান্নাকাটি করে, এরকম না যে খুব কান্নাকাটি করছে অমুক তমুক, এরকম কোনো বিষয় নেই। দেখুন, যখনকার ওর একা একা বোধ হয় কিংবা লোনলি ফিল করে, তখনকার আমি বুঝতে পারি যে হয়তো এটা প্রয়োজন, এটা প্রয়োজন। ওকে শুধু সময় মতন খাওয়া দাওয়া করাতে হবে, আর সময় মতন মানে সব কিছু সময় মতন, টাইম টু টাইম। একটু খাওয়াটা লেট হয় ওর, মানে একটু টাইম ধরে ওকে খাওয়াতে হয়, এটাই। আর কোনো কিছু বিষয় নিয়ে ওর মধ্যে কোনো 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 ধরনের ভেজাল নেই। সত্যি বলতে আমার মীনাক্ষীর কাছে, মীনাক্ষীর থেকে 100 বলবো কেন, 1000% ও ভালো। মানে এত সুন্দরভাবে ও থাকে, এত সুন্দর ওর মানে গোছানো, মানে কোনো ধরনের প্রবলেম নাই। আর এরকম মা ছাড়া হয়ে কীরকম নিরীহ একা থাকে। তো আমরা ওকে নিয়ে গিয়েছিলাম মেলায়, কারণ সারাদিন তো বাচ্চা কাচ্চারা থাকেই, সাথে সাথে দুজন মানে সবার সাথে হাসি খুশি মজা। কিন্তু যখনকার বিকেল কিংবা সন্ধ্যা হয়ে আসে, রাত হয়ে আসে, তখন বাচ্চাটা না একটু মার জন্য কিংবা বাবার জন্য একটু বাইকের আওয়াজ শুনলে পরে ভাবে যে ওর বাবা আসছে। একটু মানে ফোনে যদি ওর মা বাবা ফোন করে, তাহলে টুকটুক করে তাকায় যে হ্যাঁ মা মনে হয় এসছে, কিন্তু আসলে তো কেউই আসেনি, এটা কথা তো বুঝতে পারে না। তখনকার একটু কান্নাকাটি করে, সেই সবের জন্যে
ওর বাবার অভ্যেস আছে যে ওকে প্রতিদিন মানে বিকেলবেলা হলেই সাজিয়ে গুছিয়ে একটু ঘুরতে নিয়ে যাওয়া। তো আমাদের এরকম মানে চিকলিগুড়িতে এরকমই একটা ছোট্টখাটোই মেলা এসেছে। এই মেলা ছাড়া কীরকম করে কী হবে না হবে, কোথায় নিয়ে যাবো ঘুরতে। তো এরকম হলো, বিকালবেলা আমি মীনাক্ষীর বাবাকে বললাম যে চলো টুকনকে নিয়ে একটু আমরা মেলায় যাই, ঘুরে আসি। তো টুকনকে নিয়ে মেলায় গেলাম। মেলায় গিয়ে ঘুরে টুরে টুকনকে গাড়ি চড়ালাম। গাড়ি চড়ানোর পরে টুকনকে তো গাড়ি চালানো হয়েছে, কিন্তু টুকন আর গাড়ি চড়ে না। হঠাৎ করে ওর ভয় পাওয়া শুরু করে দিয়েছে। তা টুকন যেহেতু চড়ে না, টুকনকে নিয়ে আমি কোলে দাঁড়িয়েছিলাম। ভাবলাম যে ঠিক আছে, টুকন যেহেতু চড়বে না, ভাবলাম প্রথমে যে টুকন হয়তো ভালো পাবে। আমার মেয়েই বেশি ভয় পায়, টুকন কিন্তু কোনো কিছু সহজ জিনিসে কিছুতেই ভয় পায় না। দেখে আজকে হঠাৎ কান্নাকাটি করছে, তো ওকে ভাবলাম ঠিক আছে, ওকে আমি কোলে নিই, মীনাক্ষী তাহলে গাড়ি চড়ুক। তো ওকে কোলে নিয়ে আমি বাজারে কিংবা এখানে ওখানে এটা ওটা জিনিস দেখাচ্ছিলাম, জিনিস কিনছিলাম, কেনাকাটা করছিলাম। কিছু জিনিস কিনেছি, যেরকম আয়না একটা নিয়েছিলাম, ওটা মীনাক্ষী ভেঙে দিয়েছে একদিন, এমনভাবে ঢিল মারলো আয়নাটা ভেঙে গেল। আর মালা নিয়েছি, আর একটা ছোট্ট, হঠাৎ করে আমি এরকম কখনো দেখিনি, একটা ছোট্ট লিপস্টিক নিয়েছি, 20 টাকা দাম, তাও লিকুইড লিপস্টিক। মানে কি আছে না আছে আমি জানি না, দেখে ভালো লাগলো। 20 টাকা দাম, বেশি দামই নয়। আর বড়লোকি ভাব নিয়েও কথা নয়, 20 টাকাই নিয়েছে। সত্যি 20 টাকা দিয়ে 20 টাকা দামের 3টি মালা কিনেছি, 20 টাকা দামের একটা আয়না কিনেছি ছোট, আর 20 টাকা দামের মানে একটা লিপস্টিক নিয়েছি। মানে ওই দোকানে সব কিছু 20 টাকা দামের পাওয়া যায়, কিন্তু আসলে লেখা ছিল, বলুন কি, আসলে লেখা ছিল সব হরেক রকম মাল 10 টাকা, কিন্তু কিনতে গিয়ে সব 20 টাকা ছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, 20 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, 100 টাকা একটা নেল পালিশও কিনেছিলাম সাথে। হ্যাঁ, 120 টাকা হয়েছিল। তো আমি মীনাক্ষীর বাবার কাছে 100 টাকা চাওয়ার পরে দোকানদার বলছে 120 টাকা। তো নেল পালিশটা আমি রেখে দিয়েছি, থাক, নেল পালিশ অন্য দিন নেওয়া যাবে, এইসব চিন্তাভাবনা করে আমি রেখে দিয়েছি। তা বললো যে আর কিছু কিনবে? আমি বললাম না, আর কিছু কিনবো না, কি আর কিনবো, সাজাগোজার দোকান থেকে যা কিছু কিনে টেনে আমি চলে যাবো আর কি। এর মধ্যে হচ্ছে হঠাৎ করে ভাবলাম সমৃদ্ধা এটা ওটা দেখেনি, এটা ওটা দেখাই সমৃদ্ধাকে। অনেক ধরনের চেষ্টা করলাম যে এটা কিংবা কোনো জিনিস খায় নাকি কি। আর সমৃদ্ধার একটা ব্যাপার রয়েছে কি, সমৃদ্ধা কোনো জিনিস না খায় না, ও হচ্ছে খুব বাজ খাবার খায়। যেরকম মানে সব কিছু ওর মা লবণ ছাড়া সবজি দিয়ে ভাত খাওয়ায়, সবজি দিয়ে। তারপরে ওর নেক্সট টাইম খায় সন্ধ্যাবেলা, ওকে 3 টাইম খাবার দাবার মানে ব্রেকফাস্ট সহ ওকে 5 বার খাওয়ানো হয়। আর ও মানে একটু আধটু খায়, ওর শরীরটা দেখতেই পাচ্ছেন যে কীরকম অবস্থা। তো ওই একটু আধটুই খায়, তো ওই খাওয়া দাওয়াতেই সার। আমিও ওরকম আইডিয়া করি ওকে খাওয়া দাওয়া করাই। আর এই যে বললামই যে 20 টাকা দামি জিনিসগুলো নিয়েছি, তো 20 টাকা দামি জিনিসগুলো নিয়ে আমি বেশ খুশি, হ্যাপি। আমার খুব ভালো লেগেছে। এইটুক মেলায় এসে আর কি এক্সপেক্ট করব, ঠিকই তো আছে, আর কত বেশি লাগে। তো আমরা মেয়েদের জন্য কিছু নেব না, এরকম একটা কথা। এই যে সমৃদ্ধাকে একটা বেলুন আর মীনাক্ষীকে একটা বেলুন দিয়ে তারপরে আমরা ভাবলাম যে হ্যাঁ, এখন বেলা থাকতেই আমরা বাড়ি চলে যাই, কারণ আর কতক্ষণ থাকবো বাচ্চা মানুষ নিয়ে, যদি কান্নাকাটি করে। এই হচ্ছে যে দেখুন, এখনও বেলাই রয়েছে, আমরা এসেই ছিলাম রৌদ্রের সময়, বেলা হয়ে এসছে, বাস হয়ে গেল, আর কি লাগে। তাই বাড়িও এসে পড়েছি, দেখুন কত সুন্দরভাবে খেলাধুলো করছে। কেউ বলবে যে এটা মানে মা ছাড়া মেয়ে এভাবে থাকে, আর এত ছোট দুধের শিশু, কেউই বলবে না। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে আমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে। মা ছাড়া মেয়ে কীভাবে থাকে দেখুন। আজকের জন্য এইটুকু। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। বাই বাই, সকলেই ভালো থাকবেন।